বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবাস্তবতা হলো একটা দেশের যদি উন্নয়ন করতে হয় তাহলে এক নম্বরে প্রয়োজন হলো দক্ষ মানব সম্পদ। কারণ এই দক্ষ মানব সম্পদটাই একটা দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য কাজ করে। আর এই মানব সম্পদটা যদি অদক্ষ হয়, 150তম IQ এর হয়, সেকেন্ডারির এখনও 96% বেসরকারি, তাকে লেখাপড়া বলতে কিছুই নাই। অর্থাৎ আমাদের এই অদক্ষ মানব সম্পদ নিয়ে কোনো উন্নত দেশের কল্পনা করা আর পাবনার পাগলাগারো দিয়ে ভর্তি হয়ে থাকাটা সমান। যেখানে 1096 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে, অর্থাৎ প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করার 833 বছর পর আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করলাম। তা আমাদের দেশে ব্রিটিশরাই আমাদের এই আধুনিক শিক্ষার গুরু। তারা এখানে লেখাপড়া চালু করলো। উপনিবেশ শাসিত এলাকায় ব্রিটিশরা কেন একেবারে সিদেমবোধহীন কোনো লোকও এমন শিক্ষা ব্যবস্থা চালু করে না যে আদেও ওই লেখাপড়ার মাধ্যমে ওই এলাকার লোক মনীষী হতে পারে। অর্থাৎ এই লেখাপড়াটা একটা সুস্থ মানুষ যাতে সারা জীবন সর্বোচ্চ চেষ্টা করে কেরানি হতে পারে, এই শিক্ষা ব্যবস্থাটা। তাহলে ব্রিটিশরা চিন্তা করলো লেখাপড়া যেহেতু এখানে চালু হয়ে গেল, তাহলে 100-র মধ্যে কত মার্কস পেলে পাস করা যায়। তো তারা ধরলো ইংল্যান্ডের কোয়ালিফাইং মার্কস 65 আউট অফ 100, অর্থাৎ 100-র মধ্যে 65 পেলে পাস। তাহলে এরা তো আমাদের জ্ঞান পবনের ধারের কাছেও নাই। তাহলে এদের কোয়ালিফাইং মার্কস করা উচিত এর অর্ধেক, অর্থাৎ 32.5, 65-র অর্ধেক। এই ফ্র্যাকশন এড়ানোর জন্য যাকে 33 করা হয়েছে আউট অফ 100। তো এখন এই লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় না দেওয়ার জন্য আমার মনে হয় বিশ্বের টপ 20 IQ এর দেশগুলোতে কোয়ালিফাইং মার্কস যা আছে, শিক্ষা ব্যবস্থা যা আছে, আমরা ওটা অনুসরণ করে আমরা 50ও করতে পারি। তাহলে হাবাদাবাদতে শুরু করে সকলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার মানুষে লেখাপড়া করতেছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, বেকার কমিটির কেউ সভাপতি হচ্ছে, সেক্রেটারি হচ্ছে, ভুয়া নেতা, ভুয়া রাজনীতিবিদ, ভুয়া পলিটিশিয়ান হচ্ছে, ছিনতাইকারী হচ্ছে, চাঁদাবাজ হচ্ছে। তাহলে লেখাপড়াটা আমরা একেবারে সহজ করে দিতে পারি বিনা পয়সায়। সেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত অবশ্যই ছেলেদের আগে বিনা পয়সায় লেখাপড়া কনফার্ম করতে হবে। কারণ এখন যারা খোঁজ রাখেন দেখবেন 75% সেকেন্ডারিতে শুধু মেয়ে আর 25% ছেলে। ছেলেরা এখন আর নাই। এই মেয়েদেরকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত ছেলে খুঁজে পাওয়া যাবে না যোগ্য, এমন অবস্থা চলতেছে। এরকম অবস্থা যেন ছেলেদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে হবে। আমরা যদি উচ্চশিক্ষাটাকে একটু কঠিন করে দিই, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করে দিই, অর্থাৎ কোয়ালিফাইং মার্ক 50 or 45 ফার্স্ট টাইম আউট অফ 100, তাহলে কিন্তু আমরা হাবাজাবাগুলোকে বাদ দিয়ে ওদেরকে কর্মমুখী শিক্ষায় আমরা দিয়ে বিদেশে প্রেরণ করতে পারি, দেশে কাজ করাতে পারি। একটা কাঙ্ক্ষিত মেধাবী লোক উচ্চশিক্ষায় যাবে। তবে অবশ্যই বর্তমান যে সিলেবাসটা, কেরানি বানানোর সিলেবাস, এটাকে বাতিল করতে হবে। ওই চাইনিজ এই স্টাইল আমরা ফলো করতে পারি, নাই জাপানিজ, নাই সিঙ্গাপুর, নাই দক্ষিণ কোরিয়ার, নাই আমেরিকান, নাই ইংল্যান্ডের। সেইভাবে আমরা দক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করি, কর্মমুখী শিক্ষা চালু করি। একমাত্র মেধাবীরা শিক্ষায় যাবে, নাই একজন বেআক্কেল টাইপের লোক বিএ পাস করতেছে, MA পাস করতেছে, এই লেখাপড়া করা আর গলায় চেন ব্যবহার করা, বিলাসিতা করা, অর্থাৎ বিয়ের সময় বলবে বিএ পাস, টোটাল টাইম কিলিং করা। ওই বেটা একবার প্যান্ট পরা শিখলে সে সাধারণ কাজও করতে পারে না। এই সব শিক্ষা ব্যবস্থাটাকে বাদ দিলে রাষ্ট্রটা সুন্দরভাবে চলবে। এবং সেকেন্ডারিতে বিজ্ঞানের শিক্ষক নেই, এই বিষয়টা সর্বাগ্রে ভাবতে হবে এই জাতিকে। টোটাল যত ইস্যু বাংলাদেশে আছে, এটা 1 নম্বর ইস্যু হওয়া উচিত যদি দেশের উন্নয়ন করতে হয়। অর্থাৎ শিক্ষাকে বাদ দিয়ে জনসংখ্যাকে বেকুব রেখে একটা দেশের উন্নয়ন করার চিন্তাভাবনা অবান্তর।